এবার বলেন আমি আপনাকে বলছি, কারোর নেকি হয়েছে 10 কেজি, কারোর গোনা হয়েছে 10 কেজি। এখন নেকি আর গোনা যদি 10 কেজি 10 কেজি যদি সমান সমান হয়, জান্নাতি হবে না জাহান্নামী হবে? এবার বলবেন হুজুর জাহান্নামী হবে, তাহলে জান্নাত ওয়ালা বলবে আল্লাহ অতটা নেকি আমার ভাগে আছে, আমার ভিতরে দাও। আবার যদি জান্নাতে দেওয়া হয়, জাহান্নাম বলবে আল্লাহ আমারও 10 কেজি গোনা আছে, আমার ভিতরে দাও। আল্লাহ তো ইনসাফ ওয়ালা টানাটানি পড়ে যাবে। কোরআন শরীফে একটা সূরা এসেছে, সূরার নাম হলো সূরাতুল আরাফ। আরাফ বলে একটা জায়গার নাম, কালো ঘুটঘুটে অন্ধকার, ওই জায়গায় জিবালা জিবালা পাহাড় আছে। যাদের নেকি আর গোনা সমান সমান হবে, আরাফ নামীয় জায়গা দাঁড় করিয়ে দেবে। আমার আল্লাহ তাদের আর কোনো খোঁজ খবর নেবে না। জাহান্নামের মতো শাস্তিময় কঠিনময় জায়গায় থাকবে। তাহলে যাদের নেকি আর গোনা সমান সমান হবে, তাদের খোদ নসিব নয় বদনসিব, খারাপ কপাল, তারা কখনো আর জান্নাত পাবে না। তবে যারা জাহান্নামে যাবে, ঈমান থাকার বিনিময়ে একদিন না একদিন আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে। তাহলে এখানে তো প্রমাণ হয়ে গেল আরাফ নামীয় জায়গায় থেকে তবুও তো জাহান্নাম অনেকটা ভালো। কেন ওখানে গেলে তো আর কোনো খোঁজ হবে না, কিন্তু জাহান্নামে গেলে তো একবার খোঁজ হবে। আমার নবী জাহান্নামের দরজার কাছে গিয়ে উম্মতের জন্য কাঁদবে। নবী মিয়ারাজে গিয়ে আল্লাহর জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমার আল্লাহর সঙ্গে দিদার করে এসে দুনিয়াতে এসে বললেন অলা ফাকরা ফিহি, আমার কোনো অহংকার তাকব্বরি কিছুই নয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু জান্নাত আর জাহান্নাম দেখেছি। আমার আল্লাহকে দেখে এসে বসে বলছি আমার আল্লাহ বলে একজন মহান আছেই আছে। ও আমার বাপজিরা, আমরা পীর ওলিকে ভালোবাসি। অনেকে আমার বলবে পীর ওলি কি তোমার কোনো উপকার করতে পারে? আমি বলবো শুধু পীর ওলিরা উপকার করতে পারে এটা শেষ নয়। যে নবীগুলো দুনিয়া থেকে 1000 বছর আগে মারা গেছে, তারাও আমাদের উপকার করে। তার ভিতরে একটা অপশন বলি, আমার নবী যখন মেরাজে চলে গিয়েছিলেন, আমার আল্লাহ আমার নবীকে নামাজ দিয়েছিলেন। নামাজ কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আমার চলে আসছিল 50 ওয়াক্ত। আপনি বলেন 50 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়তাম আমাদের কষ্ট হতো না হতো না? 5 ওয়াক্ত তো পড়ার নেই, আর 50 ওয়াক্ত কে পড়বে? প্রতিমধ্যে দেখা হয়েছিল একজন নবীকে, সেই নবীটার নাম কি? মাশাআল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার উম্মতের জন্য কি কি নিয়ে এসছো? অনেক কোটা নাম বলল, তার ভিতরে বলল 50 ওয়াক্ত নামাজ। আমার নবী মুসা বারবার বললেন রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখব। আমার আল্লাহ বললেন লান তারানি, তুমি কখনো পারবে না, দেখতে পারবে না। আমার নবী যখন আমার আল্লাহর সঙ্গে দিদার করে আসছে, আর নামাজকে কমানোর জন্য বারবার পাঠাচ্ছে, আর আমার নবীকে দেখে আল্লাহ দেখার স্বাদ মিটিয়ে নিচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বারবার নামাজ কমাতে পাঠায়। শেষবারে কমিয়ে চলে এসেছে 5। যেখানে ছিল 50 ওয়াক্ত সেখানে চলে এসেছে 5। এবার আপনি বলেন নবী মুসা আলাইহিস সালাম বহু বছর আগে তো মারা গেছে। হাদিস শরীফে এসেছে আমার নবী দুনিয়াতে আসার 560 বছর, কেউ বলেছে 550 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে নবী মুসা আলাইহিস সালাম মৃত, দুনিয়ার কোনো হায়াত নেই, মৃত চলে গেছে। তাহলে মেরাজ থেকে নবী যখন নামাজ নিয়ে আসছিল 50 ওয়াক্তের জায়গায় কমিয়ে 5 ওয়াক্ত নিয়ে এসছে, ওটাই তো ছিল নবী মুসা আলাইহিস সালামের ওসিলা। তাহলে নবীরা মারা যাওয়ার পর নামাজ কমিয়ে উপকার করেছে না করেনি? করেছে। তাহলে এখানে পাওয়া যায় নবীরা চলে যাওয়ার পরেও আমাদের উপকার করতে পারে, আল্লাহর ওলিরা পারে। এটা হলো তরিকতপন্থী যারা আধ্যাত্মিক জগতে আছে, তারা ভালো বলতে পারবে যে আল্লাহর ওলিরা উপকার করতে পারে। হয়তো আমি বললে আপনি বিশ্বাস করবেন না, তবে আপনি কষ্ট করার পর ওই জগতে যখন পৌঁছে যাবেন তখন আপনি আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য সারা রাজ্য ঘুরবেন। এখন হয়তো বিশ্বাস করবেন না। ফের বলছি, যারা ওলি আউলিয়া হয়, আল্লাহর কোরআন বলেছে
আল্লাহ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আমি আল্লাহ আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে, হয়তো মেরে মারা গেছে কিংবা কেউ তাকে মেরেছে ইসলামের জন্য, আমার রাস্তা মৃত্যুবরণ করেছে, ওদেরকে তোমরা মৃত বলো না, আমি কিভাবে ওদের কবরে রেখেছি তোমরা তা জানো না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আজ থেকে 9 বছর আগে সৌদিতে মাটি খনন করতে করতে তাজা একটা লাশ পাওয়া গিয়েছিল। বুকের ছিনাটা খুবই বড়, অনেক হাইট, মাথাটা খুব বড়, হাতের বাহুগুলো মোটা। বড় বড় আলেমরা বলেছেন এটাই ছিল যুদ্ধের মাঠে নবী সাহাবাদের লাশ। মোবারক বলুন সুবহানাল্লাহ। কিভাবে রাখবে আপনি বুঝতে পারবেন না। আল্লাহু আকবার। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম বিষয়টা ছিল আমার নবী সম্পর্কে। নবীকে মানলে সবই মানা হয়ে যাবে। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাই। আপনাকে বলছি, আপনি যদি ওয়াজ নসিহত করেন, আল্লাহকে ডাকার আগে নবীকে আগে ডাকতে হয়। নামাজ পড়তে গেলে আল্লাহকে ডাকার আগে নবীকে আগে ডাকতে হয়। দুনিয়াতে ধর্ম পালন করার আগে আমার নবীকে আগে ডাকতে হয়। যদি বলেন হুজুর আমি বিষয়টা বুঝতে পারিনি, একটু খুলে বলেন। আমি খুলে বলছি, আমি যখন এখানে উঠলাম আপনাদের সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে সালাম দিয়েছি, এই আয়াত, এই বাক্যটা কোরআন শরীফে কোথাও নেই। এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই তো হয়েছে আমার নবী পাকের জবানের হাদিস। তাহলে এখানে বসে আল্লাহর কোরআনের কথা বলবো, বলার আগে আমি যে সালাম দিচ্ছি এ সালামটা কোরআনের কোনো বাক্য নয়, এটাই হলো আমার নবী পাকের হাদিস। তাহলে আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা বলার আগে নবীর হাদিসটা আগে পালন করতে হয়। আপনি কোরআন শরীফ পাঠ করবেন, আল্লাহ নবী বলেছে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। ওই কোরআন শরীফটা পাঠ করার আগে, আল্লাহকে স্মরণ করার আগে নবীকে স্মরণ করতে হয়। যদি বলেন কেমন, আপনি বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ শয়তান থেকে পানা চাই, শয়তান থেকে হেফাজত চাই। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেছেন। কোরআন শরীফ যদি 6666টি আয়াত হয়, কোরআন শরীফ যদি 114টা সূরা হয়, 848টা যদি পৃষ্ঠার হয়, কোরআন শরীফ যদি নরমালে 2-2.5 টাকা যদি দাম নেয়, ওই কোরআন শরীফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই। কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ বলতে হয়। ওটা আল্লাহর কোরআনের কোনো আয়াত নয়, ওটাই হলো আমার নবী পাকের জবানের হাদিস। জোরে বলেন। আপনি কোরআন তেলাওয়াত কেরাত পড়ার লাস্টে আপনি বলেন সাদাকাল্লাহুল আলিউল আযীম, এটা যখন বলছেন এটা কোরআনের কোথাও নেই, এটা আমার নবী পাকের হাদিস। আমার নবী, আমার আল্লাহ যা বলে সত্য বলে। সাদাকার রাসূলুন নবিয়ুল কারীম, আমার নবী যা বলে সত্য বলে। তাহলে আল্লাহ যা বলে সত্য বলে, নবী যা বলে সত্য বলে। এই অর্থটা, এই আয়াতটা, এই লেখাটা কোরআনের কোনো আয়াত নয়, এটা নবী পাকের হাদিস, নবী পাকের হাদিস। তাহলে কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ হাদিস, সাদাকাল্লাহ লাস্টে হাদিস। কোরআন পড়তে গেলে আগে আর শেষে, আগে আর পরে আমার নবী পাকের হাদিস। তাহলে কোরআন হলো আল্লাহর বাণী, কিন্তু তেলাওয়াত করতে গিয়ে আগে পড়তে হয় নবীর হাদিসের বাণী। তাহলে আর একবার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ যেখানে রহমত নাই সেখানে, আমার নবী যেখানে আল্লাহর দয়া ময়া করুণা রহমত থাকে সেখানে। আর একটু জোরে বলে। তাহলে এখানে প্রমাণ হলো। ফের বলছি, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে ওয়াজ নসিহত যখন করা হতো, মানুষকে নামাজের তালিম দেওয়া হতো, ধর্মের তালিম দেওয়া হতো, এটা করো ওটা করো, পাক না পাক করো। 30 বছর পরে আর ওটা বলার সুযোগ নেই। এখন মানুষের ধর্ম করছে, মানুষের ঈমান তো নেই। এখন অন্তত ঈমান বাঁচুক। মানুষের হাতে আর ধর্ম তুলে দেব এটা পরে ভাবছি, মানুষের তো ঈমান নেই। ঈমানটা নিয়ে কবরে যাক, ঈমানটা নিয়ে কবরে যাক, বুঝলেন না? ঈমান নিয়ে কবরে যাক। একজনকে বক্তব্য দিতে বলেছে, আমার মোবাইলে লেন রাখা আছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা বলা যাবে না, শিরিক। আরে কেন?
বলছে না, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মোহাম্মদ নাম এসছে, আল্লাহর পরে মোহাম্মদ নাম রাখাটাই শিরক। তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওখানে আল্লাহর নাম থাকবে, ওখানে কোনো ব্যক্তির নাম আসবে না। কিন্তু ওই ব্যক্তিটা যখন মুসলমান হয়েছে, কলেমা পড়েছে, কি পড়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে এবার বলছে কি মুহাম্মদ রাসূলুল্লাহ বললে শিরিক হয়, এটা বলা যাবে না। তাহলে ওর ভিতরে নামাজ রোজা সব আছে, ইমান আছে? ইমান নেই। তখন নামাজের দাওয়াত দিয়ে আমি করবোটা কি? মানুষের তো ইমান তো নেই, মানুষের ইমান নেই। অন্তত ইমানটা থাকুক, পরে একদিন নামাজ হবে, দাড়ি নেই দাড়ি আসবে, টুপি নেই টুপি আসবে, হজ নেই হজ আসবে, রোজা নেই রোজা আসবে। ইমান যদি না থাকে, ভাঁড় ছিদ্র যা পানি দেবে এবাদত সব তলায় পড়ে যাবে। ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয় আমি আপনার কাছে বলেছি। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আমি আপনার কাছে একটি কথা বলছি, আমরা যে দলটা করি, যে আমরা যে মাযহাবের উপরে টিকে আছি, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি মাযহাব, সুন্নি আকীদা। আমরা এর উপরে টিকে আছি। পৃথিবীতে বহু রকম দল আছে, আমি কাউকে খারাপ বলছি না, কাউকে ভালো বলছি না। আমার দলটা আমি ভালো বলবো, এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম। কিন্তু আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, পৃথিবীতে এক একটা যত দল এসেছে, আমি এখানে মাইকে নাম করে করে বলতে পারি, যে দলটা পৃথিবীতে আবার অনেক চালু হয়েছে, হিসাব করে দেখো ওই দলটার বয়স 100 বছর কিংবা 70, 80, 90 বছর আগে কারা দল। এর আগে এ দলের কোনো অস্তিত্ব ছিল না। আর একটা নতুন করে দল এসেছে, ওই দলটার বয়স হয়তো 150 বছর, এর আগে এ দলটা ছিল না। পৃথিবীতে যত রকমের দল আছে, সব দলগুলো মানুষের বানানো, মানুষের বানানো। তার ভিতরে একটা নাম বলি আমি আপনাদের কাছে, একজন নাম দিয়েছে, আমরা হলাম আহলে কোরআন। শুনতে কতটা ভালো লাগে, কিন্তু আহলে কোরআন নবী আমার নাম দিয়ে যায়নি, ওটাই তো মানুষের বানানো দল। আর একজন দল নিয়েছে, আমরা হলাম আহলুল হাদিস। আহলুল হাদিস নবী বিদায় হজে কোনো দলের নাম ঘোষণা করিনি, এটাই তো মানুষের বানানো দল। এমন করে যত দল আছে সব মানুষের বানানো দল। কিন্তু আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে দলটার উপরে আছি, এটাই তো আল্লাহর ঘোষিত দল, এটাই তো আমার নবীর মনোনীত দল, এটাই তো সাহাবাদের দল, এটাই তো জান্নাতি দল। তবে আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, একটাই দল জান্নাত। ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর একটু জোরে হবে না? একটাই দল জান্নাত। তোমার দোকানের, আমার দোকানে ব্যানার আছে খুব দামি, একটা দোকানে দেওয়া আছে না ব্যানার, মানে ফেস্টন, যেখানে লেখা থাকে না যে এটা হলো উমুক বস্ত্রালয়, মানে কি জামা কাপড় পাওয়া যাবে, জামা কাপড় পাওয়া যাবে। একজন নাম দিয়েছে উমুক গার্মেন্টস, ওখানেও জামা কাপড় পাওয়া যাবে। এই নামগুলো হলো সব মানুষের দেওয়া নাম। ও দোকানে ঢুকলে আপনি নিজেকে বাপের নামে দোকানে নাম দেয়, কেউ মায়ের নামে নাম দেয়, কেউ ছেলের নামে নাম দেয়। এগুলো হলো নিজের বানানো, ঠিক না বেটা? বানানো তো। তা পৃথিবীতে যত দল রয়েছে, ওরা নিজেরা সেফটি করে মায়া করে একটা নাম দিয়েছে, তাদের বানানো। আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের বানানো না, এটা আমার নবীর দোয়া দল। বলে সুবহানাল্লাহ। এবার বলেন, আপনি ব্র্যান্ডেড মাল কিনবেন না নকল মাল কিনবেন? আপনি যদি ব্র্যান্ডেড কিনতে হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতটা। আর যা আছে সব নকল। আর তারাই আবার বলছে আমরা নকল, নকল হইতে সাবধান। তারা আমাদের হুমকি দেয় নকল হয়ে, তারাই আবার বলে নকল হইতে সাবধান। আমাদেরকে বেদাতি 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 বলে। একজন আমাদেরকে বলেছে, আপনারা তো মাজার পূজারি। কি পূজারি? মাজার পূজারি। আচ্ছা, যিনি আমাকে বলেছে মাজার পূজারি, আমি যদি তারে কাফের বলি, আমাকে গুনাহ হবে? হবে না। চল নাই বুঝে দিচ্ছি। যারা মাজার পূজা করে তারাই তো কাফের। যারা মাজার পূজা করে তারা কাফের। আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারাত মানে দর্শন, জিয়ারাত মানে দর্শন, জিয়ারাত মানে দর্শন। আমরা দোয়া খায়ের করি, জিয়ারাত করি, দর্শন করি, আমরা মাজার পূজা করি না। এবার আপনাকে কেউ যদি বলে আপনি মাজার পূজারি, তাহলে মাজার পূজারি যারা হয়, মাজার পূজা যারা করে, তারা হলো কাফের। ঈমান থাকে না। তাহলে যে ব্যক্তি আমাকে মাজার পূজারি বলেছে, তার ঈমান আছে?
ঈমান নেই। আল্লাহর নবী হাদিসটা বুখারীতে বলছে, আইয়ামা রাজুলিন ক্বালালি আকিহি কাফিরুন ফাকাদ বা আবি আহাদুহুমা, তোমরা যাকে কাফের বলেছো সেই ব্যক্তি যদি নিজে কাফের না হয় তাহলে যিনি কাফের বলেছে সেই নিজেই কাফের হয়ে যাবে। তাহলে কেউ যদি আমাকে মাজার পূজারি বলে, আমি তো মাজার পূজারি না, তাহলে মাজার পূজা করলে তো ঈমান থাকে না। তাহলে এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে গেছে না? যায়নি? ছিঁড়ে গেছে। খুব সমস্যা। আমরা এত মতবিরোধ মতানৈক্য কিছু বলতাম না, কিন্তু সমাজে ঈমান থাকে না, তা কি বলবো। ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বলছি, আমি প্রথম বক্তব্য দেখে বলেছিলাম টুপি আর দাড়ি জুব্বা পাগড়ি দেখা যায় নামাজ তাসবিহ তেলাওয়াত দেখে, তাকে তো ঈমানদার বলে পরিচয় দেওয়া যাবে না যতদিন না পর্যন্ত নবীর প্রতি আন্তরিকতা আর মোহাম্মত ভালোবাসা না থাকবে, ততদিন পর্যন্ত তাকে ঈমানদার বলা সম্ভব হবে না। চলেন আবার আমি আপনার কাছে আর একটা কথা বুঝিয়ে বলি, আপনারা ভালো বুঝতে পারবেন। আমরা হাদিস শরীফে পড়েছি, আল্লাহ নবী ইলা শামাতি উদুনাইহি, নবী আমার নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে আছে আর সাহাবীরা পিছনে নামাজ পড়ছেন। আল্লাহ নবী নামাজ পড়তে পড়তে একটু হাসা শুরু করলেন। সাহাবীরা নামাজ যখন শেষ করলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়া অবস্থায় কেন হাসছিলেন? কেন আপনি মুসকে মুসকে হাসছিলেন? জবাব দাও। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো নামাজ পড়া অবস্থায় হাসলে আপনার নামাজটা মাকরুহ হয়ে যায়। আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি কেন নামাজি অবস্থায় হাসছিলেন? জবাব দাও। আমার দয়ার নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি যখন নামাজ পড়ছিলাম আমার আল্লাহ ফেরেশতা জিবরিলকে দিয়ে জান্নাত থেকে আঙ্গুরের একটা ডগায় একটা বড় দোলা এনে একটা কাঁদি এনে আমার সামনে এরকম দোলাচ্ছিল আর নাড়াচ্ছিল, তাই জিবরিলের এই কাণ্ড কেলাপ দেখে আমি একটু মুচকে হেসে ফেলেছিলাম। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে যে নবী নামাজ পড়ার সময় জান্নাতের ফল দেখতে পায়, আল্লাহ নবী বললেন আমি সামনে পিছনে উপরে নিচে যতটা দেখতে পাই, আমি দুনিয়াতে ঘুমালে আমার যেমন স্বপ্নটা সত্য, আমার কাছে ওহী নাজিল হলে ওটাও তেমন সত্য। তাহলে নবী যেটা করেছেন এটা করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, নবী যেটা করতে বলেছেন ওটাই করলে আপনাকে জান্নাত পাওয়া যাবে। তার কারণ আপনাদের স্কুলে যত ছাত্র ছাত্রী আছে ওদের একটা ইউনিফর্ম পোশাক আছে, কিন্তু মাস্টার কোনো ইউনিফর্ম পোশাক পরে না। ছাত্রদের আদেশ করে ছাত্ররা পড়ে, কিন্তু মাস্টার পড়া আর না পড়া কোনো ব্যাপার স্যাপার নয়। আল্লাহ নবী হলো আনা বুইস্তু মুআল্লিমান, তিনি হলো আমাদের শিক্ষক। তিনি যেটা করেছে এটা করলে জাহান্নামে যাবে, তিনি যেটা আমাদের করতে আদেশ দিয়েছে ওটাই করলে আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। এবার যদি বলেন হুজুর কেমন, চলেন আমি আপনাকে বলছি। হাদিসটা বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন। একটা সাহাবা আল্লাহ নবীকে কিছুটা ইফতার হাজির করে দিয়েছেন। আল্লাহ নবী ইফতারটা আইডিয়া কম হাত দিয়ে সরিয়ে দিয়েছে। নবী আমার ইফতার করলেন না। 2 দিন পরে নবী আবার মসজিদে এসেছেন। সাহাবীরা ইফতারের পরিমাণটা একটু বেশি করে দিয়েছে। আল্লাহ নবী ইফতার করলেন না, আবার সরিয়ে দিলেন। এমন করে আইয়াম খামসা 5টা দিন নবী কোনো ইফতার করলেন না। একজন সাহাবা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন নাজিল হয়েছে আপনার প্রতি না আমাদের প্রতি? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, কোরআন নাজিল হয়েছে আমার প্রতি। ও আল্লাহ নবী, ওই কোরআনে তো আমার আল্লাহ জানিয়েছে সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা যখন হয়ে যাবে রোজাটা ভঙ্গ করো, ইফতারটা হালাল করো। আপনি কেন 5টা দিন ইফতার করলেন না? জবাব দাও। আমার দয়ার নবী জবাব দিয়ে বললেন, পৃথিবীতে আমি ইবাদত করতে আসিনি, আনা বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক এসে আল্লাহকে চেনাতে এসেছি। আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, নাই করি, আল্লাহ আগে পিছে আমার গুনাহ মাফ করে দিয়েছে। আমি যেটা করব এটা তোমরা করবে না, আমি যেটা তোমাদের করতে বলবো ওটাই তোমরাই করবে। জোরে বলে।
চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমরা নামাজ পড়ি ক ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়া হলো আমাদের উপরে ফরজে আইন পড়তে হবে কিন্তু নবীর দিকে তাকাও আল্লাহ নবী নামাজ পড়তেন 6 ওয়াক্ত 6 ওয়াক্ত আমরা তাহাজ্জুদের নামাজটা নফল বলে কখনো সুন্নাত বলে আমরা নিয়ত করি তবে অধিকাংশ আলেমদের মত হলো তাহাজ্জুদের নামাজটা সুন্নাত বলে নিয়ত করতে হবে যারা নফল বলে এটাও দলিল আছে তবে সুন্নাত বলাটা চাইতে বেহেতার আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ নবী আমার তাহাজ্জুদের নামাজটা ওটা নবীর জন্য ফরজ তাহলে আমাদের হলো 5 ওয়াক্ত নবীর হলো 6 ওয়াক্ত তাহলে ইবাদত গত দিক দিয়ে আলাদা 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 বুখারীতে আরেকটা হাদিস এসেছে আল্লাহ নবী আসরের নামাজ 4 রাকাত সুন্নাত পড়লেন 4 রাকাত ফরজ নামাজ মসজিদে নববীতে পড়ালেন আল্লাহ নবী হুজরা মোবারকে গিয়ে আইদিয়াকুম হাত দিয়ে পর্দাটা টেনে দিয়ে ইলাশা উদনাইহি নবী আমার তাহারিমা বেদে নামাজ পড়া শুরু করলেন 2 রাকাত একজন সাহাবা নামাজের শেষে জিজ্ঞাসা করলেন মাজা মাহাজা ইয়া রাসূলুল্লাহ এটা কি করলেন আপনি একটা বার বলেন আপনি আমাদের কাছে 8 রাকাত পড়লেন আবার 2 রাকাত এক্সট্রা পড়লেন আমাদের কেন বললেন না আপনি পড়েছেন আমরা পড়ি না এটা বঞ্চিত হয়ে গেলাম আমরা বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ নবী বললেন ও সাহাবীরা এটা নবীদের জন্য 10 রাকাত তোমাদের জন্য 8 রাকাত তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী নবীর মতো নবী হলো শিক্ষক নবী যেটা আদেশ করবে সেটাই মানা আমাদের অপরিহার্য ওই জন্য অনেকে বলে না নবী আমাদের মতো না কোনোটাই আমাদের মতো না কোনোটা আমাদের মতো না আমি কি আমার কথা বুঝতে পারছো ভাই আমি কোনো বাবু ওদিকে তাকান না ওদিকে যা করে বড় ভাই বসে এই সময়টা আপনি হয়তো আর পাবেন না এসি ঘরে কুত্তা যদি থাকে কুত্তারে ঘা দিতে দিতে এসির হাওয়া খাওয়া হবে হবে না কে কি করছো ভাবার সময় নেই সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে এই সম্পর্ক পরিবেশ আজ জীবনে হবে কিনা কোনো গ্যারান্টি আছে কোন দিকে তাকান না শুধু এদিকে তাকান কথা বুঝতে এদিকে তাকান একদম সময় দেবেন না ওদিকে দেবেন না আল্লাহ ও আমার বাপজিরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি আপনার কাছে একটা বার বললাম এবার ছেলে দেখা যায় নবী সম্পর্কে বলছিলাম চলেন এবার আপনার কাছে আর একটা মশলা বলি মশলাটা আমি বলতাম না ঝট করে বেরিয়ে গেছে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলি আল্লাহর নবী হাদিস শরীফে বলেছে আন-নিসাউ হাওয়ালাতি শায়াতিন ও আমার সাহাবীরা জেনে রেখে দাও পৃথিবীর জমিনে যত মুআন্নাস আওরাতুন নারী জাত আছে ওদেরকে তোমরা সহজে ভালো বলবে না ওরাই হলো শয়তানের জাল আপনি ইমামতি করেন ওদের জালে জড়ালে ইমামতির জায়গা শেষ পৃথিবীতে যত মার্ডার হয় ওই শয়তানের জালে জড়িয়ে মার্ডার হয় পৃথিবীতে যত বাইক জোরে যায় শয়তানের পিছনে পড়ে তো বাইক জোরে চালিয়ে তাকে মন জয় করতে হয় পৃথিবীতে ছেলেরা যত সাজুগুজু করে ওই শয়তানের জালে জড়িয়েছে তাদের মন ভোলানোর জন্য সাজুগুজু করতে হয় এবার আমি আপনাকে একটাই কথা বলছি আল্লাহ নবী বললেন ওরা হলো শয়তানের জাল নবী আদম আলাইহিস সালাম আম্মা জান মা হাওয়া আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে আছে ইবলিস আজাজিল তো যদি নবী আদমকে বলে তুমি বার হও নবী আদমে একটা চড় মারলে ইবলিস 90 বছর দাঁত লেগে যাবে কি করলেন জানলার কাছে গুনগুন করে কান্না শুরু করে দিয়েছে বানিয়ে বানিয়ে সুর করে কাঁদে জানলা দিয়ে মা হাওয়া নারী জাত শুনেছে খুব ভালো লেগেছে জিজ্ঞাসা করলো কাইফা হালুকা কি খবর আমি এই জন্য কাঁদি জান্নাত থেকে তোমাদের বার করবে ওই গাছের ফল না খেলে ওই তোমাদের দুঃখে আমি কান্নাকাটি করি ছলে বলে কলে কৌশলে সংক্ষেপে করে বলছি মা হাওয়াকে একবার ফল খাবিয়েছে তিতো একবার খাল খাবিয়েছে টক আর একবার ফল খাবিয়েছে নোনতা আর একবার ফল খাবিয়েছে মিষ্টি এমন করে খমসা 5 বার খাবিয়েছে এত খাওয়া খেয়েছে নারী জাত মারা গেলে ওই জন্য 5 টাকা বন দিতে হয় এত খাবার খেয়েছে নবী আদমের কাছে গিয়ে বললেন স্বামী এই ফল না খেলে জান্নাত থেকে বার করে দেবে ইবলিস আর জান্নাতের ভিতরে গেল না
তার আগে মা হাওয়া চলে গেছে, বললে এই ফল আমি খেয়েছি তুমি খাও। তানাকে ছলে বলে কলে কৌশলে শয়তান ঢুকতে পারলো না, মা হাওয়াকে দিয়ে কাজ করাচ্ছে, জাল বানিয়েছে। ওই জালে নবী আদম পড়ে গেল, তানাকে ফল খাবিয়েছে 3 বার। ওই জন্য পুরুষরা মারা গেলে কাফন দেওয়া হয় 3টা, মা খেয়েছে 5 বার। মা মারা গেলে, নারীরা মারা গেলে কাফন দেওয়া হয় 5টা। ওই জন্য আর একটা মশলা বলি, আপনার বাড়িতে ছেলে আর মেয়ে আছে ছোট ছোট, কিংবা বড় ছেলে যদি প্রস্রাব করে 3 বার ধৌত করলে ওই কাঁটা পরিষ্কার হয়ে যাবে। আর মেয়ে যদি প্রস্রাব করে খমসা তোমাকে 5 বার ধৌত করতে হবে, নইলে ওটা নাপাক থেকে পাক হওয়া সম্ভব নয়। কেন? ওদের নাপাকের ভাগ বেশি, ওরা তো 5 বার খেয়েছে। নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বার হচ্ছিলেন, নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বার হওয়ার সময় মা হাওয়া আমাদের আম্মা জান জান্নাতের একটা হাজারা, একটা দেখা যায় একটা গাছের একটা ডগা ঠাস করে ছেড়েছে, টস টস করে আটা ঝরা পড়া শুরু হয়েছে। আমার আল্লাহ বললেন, নবী আদম তুমি দেখতে পাও তোমার স্ত্রী বিনা কারণে জান্নাতের ডগা টেনেছে আর টস টস করে আটা ঝরে, আমি আল্লাহ রেগে গেছি, গজব দেবো। আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ক্ষমা করো, আমার স্ত্রীকে গজব দিও না। আমার আল্লাহ বললেন, ক্ষমা আমি করব না, গজব কিন্তু দেবো, আজ না দেই কাল দেবো। বিনা কারণে যখন জান্নাতের ডগা ছেড়ে ডাল ছেড়ে আটা ঝরিয়েছে, আমি আল্লাহ বিনা কারণে ওদেরকেও মাসে মাসে রক্ত ঝরাবো। চলেন আমি আপনার কাছে বলছি, আর একটা আগিয়ে যাওয়া যায়। আপনি কাবা শরীফে যাবেন, হজ করতে কাবা শরীফে যাবেন, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, আপনি জোরে তাসবিহ পাঠ করবেন। ও আমার দাদু ভাই, আপনি জোরে পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, তাকবীর পাঠ করবেন। আপনার আওয়াজটা সামনে পিছনে ডাইনে বাঁয়ে যত মানুষ আছে শুনবে, কোনো সমস্যা নেই। তবে চাচাজি, আপনার স্ত্রী কিংবা আপনার মেয়ে কিংবা আপনার দেখা যায় স্ত্রী, আপনার মা, এরা যদি জোরে 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 তাসবিহ পাঠ করে, গল্প নয়, হাসি না, ঠাট্টা না, তামাশা নয়, আল্লাহ তাসবিহ যদি জোরে পাঠ করে আর ওই তাসবির আওয়াজ যদি পরপুরুষের কানে যদি পৌঁছে যায়, নারুন হাবিয়া, হাবিয়া নামীয় জাহান্নামে তার জিহ্বাটা পুঁতে দেওয়া হবে। তাহলে যে কাবায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, যে কাবায় গেলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যে কাবায় আল্লাহর কোরআন নাজিল, যে কাবায় জীবনের গুনাহটা আল্লাহ ক্ষমা করে দেয়, যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করি, ওই কাবা শরীফে গল্প নয়, হাসি নয়, ঠাট্টা নয়, আল্লাহ তাসবিহ জোরে পড়ে অপুরুষ ব্যক্তির কানে পৌঁছে দিলে তার জিহ্বাটা নিয়ে যদি আল্লাহ জাহান্নামে যদি পুঁতে দেয়, এটা তো কাবার এলাকায় নয়। তাহলে এখানে জোরে জোরে গল্প করতে এসে, 1 হাত সেলাই করতে এসে 5 হাত ছিঁড়ে বাড়ি যাবাই কাজ। বলে ওদেরকে আপনি সময় দেননি, কিছু বলেননি, আপনার সম্মান আছে না নেই? আছে তো, সম্মান বেড়েছে না? কিছু বলার দেন, আপনার কাজ আপনি করেন, ওনার কাজ উনি করেন। তবে ভালো জাতের বেগুন যদি হয়, পয়লের আগুন একটু দিয়ে দিলে সিদ্ধ হয়ে যায়, ছানা করে ভর্তা করে খাওয়া যায়। আর অজাতের যদি বেগুন হয়, ইটের আগুন একদম পকমাল ইট ভাঁটায় ঢুকিয়ে দিলে ইট পুড়ে কালো হয়ে যাবে, কিন্তু বেগুন সিদ্ধ হবে। যদি বংশ ভালো হয়, রক্ত ভালো হয়, খানদান ভালো হয়, এই কথায় চুপ থাকবে। আর যদি কথা বলে তাহলে মনে করতে হবে রক্ত খানদানের সমস্যা আছে। আচ্ছা, আপনি মনে করছেন আমাদের জবানটা খুব ভালো? আমাদের তো বক্তব্য করা কাজ না, আমরা জানি কোন জায়গায় কি করতে বলতে, কিছু বলার নেই। তবে মায়েদের কাছে তো একটু গল্প হয়, ওনাদের পাশে ছোট ছোট বাচ্চা ছেলে থাকে, মেয়ে থাকে, ওরা একটু গল্প গুজব করে নেয়। তবে এখন যদি এই অবস্থা হয়, জলসা হয়ে যাওয়ার পরে এরা মোবাইলে যে জোরে কথা বলে, আমার মন বলে 2-4টে এলাকার লোক শুনতে পায় নাকি? এরা মোবাইলে যেভাবে কথা বলে 2-4টে এলাকার লোক শুনতে পায়। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা। পৃথিবীতে খাজা হুজুর আর জন্মাবে না। কেন জন্মাবে না? খাজা হুজুর পীরকেল রহমতুল্লাহ আলাইহির মা ছিল, ওই মা আর পৃথিবীতে নেই। কথা বোঝাতে পারছি? বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি আর পৃথিবীতে ওই রকম পীর আর জন্মাবে না।
কেন ওনার যে মা ছিল ওই মা যে কারখানা প্রোডাক্ট ওই মা আর পৃথিবীতে হয়তো নেই। যদি খাজা হুজুরের মায়ের মতো বড় পিসা হুজুরের মায়ের মতো মা যদি আরো যদি আমরা পৃথিবীতে পেতাম পুরো বারাবার না হলে কিছুটা আল্লাহর ওলি আমরা পেতাম। কিন্তু মা খারাপ, প্রোডাকশনগুলো যা কারখানা থেকে কোম্পানি থেকে যা বার হচ্ছে সব কটা রিজেক্ট। সকাল ছোট বাচ্চা কান্নাকাটি করছে, মোবাইলটা ছেড়ে দিয়েছে, এরকম টান দিচ্ছে, গড়গড় করে বার হচ্ছে। গড়গড় করে বার হয় না? এরকম টান দিলে হু করে বার হয়। ছেলেও চুপ, ছেলের মাও চুপ, ছেলের বাপও চুপ, কোনো আওয়াজ নেই, সব এতেকাব করছে। আল্লাহ চলে, আমি কি আর 2-1 মিনিট ওদিকে যাব? আর বেশি যাওয়ার দরকার নেই না? হয়ে গেছে। আর না তো ওপারে গেলে আবার হয়তো ঘন্টাঘটি হয়ে যাবে, ওদিকে যাওয়ার দরকার। ভাইজান বারণ করেছে, তাহলে ওপারে গিয়ার দরকার নেই। আমরা যে পারে আছি এই পারে থাকি। ও আমার বাপজিরা চলেন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়। ফের আমি আপনাকে বলতে চেয়েছি, আপনার কাছে একটাই কথা বারবার করে বলছিলাম, আমার নবী আমাদের মতো নয়, আমার নবী আমাদের মতো নয়, নবী কারোর মতো নয়। এবার আপনার কাছে আর একটা কথা বলি, আমরা নবীকে কি বলি? ইয়া রসুল আল্লাহ, তুমি আল্লাহ রসুল। ইয়া হাবিব আল্লাহ, তুমি আল্লাহর হাবিব। এমন করে নবীকে সম্বোধনা জানায়, নবীকে প্রশংসা করি। আবার অনেক ব্যক্তি ফোন করে বলে, হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমরা একটা নবী সাহেবের নামে জলসা দেব। কার নামে? নবী সাহেবের নামে জলসা দেব। আমি বলি হারাম কর, ফোনটা আগে রাখ। নবী সাহেব, সাহেব হলো দুনিয়ার ভাষা। মাওলানা সাহেব, ইমাম সাহেব, কারি সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, সব কোটা হলো সাহেবের ঘরে জন্ম নিলে সেটাও হয় সাহেব। সাহেব হলো দুনিয়ার ভাষা। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ইমানদারি ভাষা। আর একটু জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।